أي فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আছেন কানে শুনি কবু নবীজি দেখিলাম না দুনয়নে দেখা দিয়া ওরাও মনের ভাষণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মোদের বাড়ি বাংলাদেশে আমার নবীজির বাড়ি মদিনা মহব্বতে দরুদ পড়লে দেখবে নবীজির রওজা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محترم معجز মুসল্লানি کرام মুরব্বিয়ানি আযম পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যিনি আমাদের প্রত্যেককে পবিত্র দিন জুমার দিন আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য
মহান মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি। আমরা সকলে জবান খুলে মোহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালাম পাঠিয়ে দিচ্ছি ওই নবীজির কদম মোবারক, যেই নবীজিকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। তামাম কুল কায়নাত সকল সৃষ্টির মূল নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির প্রতি লাখ কোটি দরুদ এবং সালাম পাঠাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সালাতু সালাম মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দেন। আমরা সকলে বলি আমিন। হাজিরিন, পবিত্র শাবান মাসের আজকে সর্বশেষ জুমা, আজকে সর্বশেষ খুতবা। আমরা যদি ইচ্ছে করি এই বছরের শাবান মাসটাকে আবার নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো? পারবো না। যেটা আমাদের থেকে চলে গেছে সেটা আর ফিরে আসার মতো নয়। বাবারা দেখুন, পবিত্র রজব মাস, পবিত্র শাবান মাস আমাদের থেকে চলে গেল। আমাদের হায়াত থেকে দিনগুলো চলে গেল, কিন্তু এই দিনগুলোর মধ্যে, এই পবিত্র দুটি মাসের মধ্যে কি পরিমাণ আমল আমাদের নবীজি করেছেন, কি পরিমাণ আমল সাহাবাই কেরাম করেছেন, কি পরিমাণ আমল আউলিয়া কেরামগণ করেছেন। আমরা যদি নবীজির দিকে তাকাতে যাই, সাহাবাই কেরামদের দিকে তাকাতে যাই, আমরা যদি আউলিয়া কেরামদের দিকে তাকাতে যাই, ওনাদের তুলনায় আমরা কিছুই করি নাই। কিন্তু নবীজি বলেছেন, যখন তোমাদের মাঝে রজব মাস উপস্থিত হয়, তোমরা এই মাসকে সম্মান করো, তোমরা এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করে, তোমরা এই মাসকে যথাযথভাবে ইজ্জত দেওয়ার চেষ্টা করো। এখন রজব মাসকে যে ইজ্জত দেওয়ার কথা বলছে, যথাযথ মূল্যায়ন করার কথা বলছে, এখানে ইজ্জতের কি বলছে, মূল্যায়নের কথা কি বলছে? রজব মাস কি কিছু খায়? রজব মাসে ভাত খায়? কিভাবে মূল্যায়ন করতে বলছেন নবীজি? নবীজি বলতেছেন, যখন রজব মাস তোমাদের নিকট আগমন করে, তোমরা এই রজব মাসের পবিত্রতা, রজব মাসের সম্মান, রজব মাসের সম্মান বজায় রাখো, রক্ষা করো। কিভাবে? বেশি বেশি নেক আমল দ্বারা। সুবহানাল্লাহ। ফরজ ওয়াজিব তো আছেই, ফরজ ওয়াজিবের কাছাকাছি তোমরা এই মাসে বেশি বেশি কি করো? নফল ইবাদত করো, নফল রোজা রাখো, নফল ইবাদত করো। এখন আমরা কতটুকু করতে পেরেছি? আমি কি করছি না করছি সেটা আমি জানি, আমার আল্লাহ জানে। আপনি কি করছেন না করছেন সেটা আপনি জানেন, আপনার আল্লাহ জানে। এই ব্যাপারে কি আমাদের অনুতপ্ত হওয়ার দরকার আছে না? কিন্তু আমাদের কোনো অনুতপ্ত নাই। কেন অনুতপ্ত নাই জানেন? আমরা এমন ভাবে গুনাহের সাগরের মধ্যে নিমজ্জিত আছি, আমরা শয়তানকে এমন ভাবে নিজেদের বন্ধু বানিয়ে ফেলেছি, আমরা শয়তানকে এমন ভাবে নিজেদের আপন করে ফেলেছি, যে শয়তানকে বন্ধু বানানোর কারণে আল্লাহ থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যে বান্দা আমি আল্লাহকে তার অভিভাবক হিসেবে মেনে নিল, যে বান্দা আমি আল্লাহকে তার গাইডিয়ান হিসেবে মেনে নিল, যে বান্দা আমি আল্লাহকে বন্ধু হিসেবে মেনে নিল, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। অন্যথায় তারপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত মিনান নূরি ইলায-যুলুমাত। আর যে ব্যক্তি আমার সাথে কুফরি করলো, যে ব্যক্তি আমার সাথে গাদ্দারি করলো, যে ব্যক্তি শয়তানকে তাগুতকে তার বন্ধু হিসেবে মেনে নিল, যে ব্যক্তি শয়তানকে তার অভিভাবক হিসেবে মেনে নিল, যে ব্যক্তি শয়তানের সকল কাজগুলাকে তার পথ প্রদর্শক হিসেবে মেনে নিল, ওই শয়তান সে কুফরি করার কারণে, শয়তানকে বন্ধু হিসেবে মেনে নেওয়ার কারণে ওই শয়তান তাকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে গেল। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আলো চাই নাকি অন্ধকার চাই? আমরা কি চাই? কিসের আলো? দিনের আলো? এই যে এখন যে দিনের আলো চলতেছে, দিনের বেলা, এই দিনের আলো চাচ্ছি আমরা না, আমরা চাই কোরআন পাকের আলো, কালিমার আলো, আল্লাহ পাকের নূরের আলো চাই আমরা। সুবহানাল্লাহ। এখন আল্লাহর যদি নূরের আলো চাইতে চাই, আমরা কোরআনের আলো যদি পেতে চাই, বন্ধু হিসেবে মেনে নিতে হবে কাকে? এই জন্য আল্লাহ পাক বলে, যারা আমাকে বন্ধু হিসেবে মেনে নিল, যারা আমাকে অভিভাবক হিসেবে মেনে নিল, যারা আমাকে তার দুনিয়া এবং আখিরাতের উত্তম গাইডিয়ান হিসেবে সে আমাকে মেনে নিল, আমাকে বন্ধু বানানোর কারণে, আমাকে অভিভাবক বানানোর কারণে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা যদি অন্ধকারের মধ্যে থাকতো, আমি বান্দাকে আস্তে আস্তে করে আলোর দিকে নিয়ে যাই। এখন আল্লাহকে বন্ধু বানাবো কিসের মাধ্যমে? আমরা যখন কোনো লোককে টাকা পয়সা দিই, লোকটা আমার বন্ধু হয়ে যায়। আমরা যখন কাউকে দাওয়াত করে খাবার খাওয়াই, সে আমার বন্ধু হয়ে যায়। আমি যখন কারো কোনো বড় একটা উপকার করতে পারি, সে আমার বন্ধু হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে পয়সা চাই না, আমি তোমার কাছে অর্থ সম্পদ চাই না, আমি তোমার কাছে খাওয়া দাওয়ার চাই না রে বান্দা, আমি তোমার কাছে শুধুমাত্র আমার কুদরত কদমে সিজদা চাই। যে বান্দা আমাকে বেশি বেশি সিজদা করে, সে যেন আমার কাছে কাছে চলে আসে। যে বান্দা আমাকে বেশি বেশি রুকু করে, সে যেন বেশি বেশি আমার নিকটে চলে আসে। যে বান্দা আমাকে বেশি বেশি নেক আমলদার, আমাকে সন্তুষ্ট করলো, সে যেন আমি আল্লাহর বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু বান্ধব বানাতে হলে টাকা পয়সা লাগে, ঠিক কিনা বলেন? দুনিয়ার বন্ধু বান্ধব বানাতে হলে তাকে খাওয়াতে হয়, বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে রং বেরঙের দামি দামি খাবার খাওয়াতে হয়। যার টাকা নাই তার বন্ধুও নাই। যে ভালো ভালো খাবার হোটেল রেস্টুরেন্টে খাওয়াতে পারে না, তার বন্ধুও নাই। কিন্তু আমার আল্লাহ পাক বলতেছে, বান্দারে আমার সাথে বন্ধুত্ব করো। কেননা তুমি যদি দুনিয়ার কোন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো, সেই বন্ধুত্ব স্থাপন দুনিয়াতে শেষ হয়ে যাবে। কবরে তোমার বন্ধু তোমার সাথে আসবে না, কবরে তোমার বন্ধু তোমার সাথে থাকবে না। অন্ধকার কবরে তোমার বন্ধু তোমার সাথে একটা মুহূর্তের জন্য সময় দিবে না। আমি আল্লাহকে বন্ধু বানাও। আমাকে বন্ধু বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমার কোরআনটাকে শক্তভাবে ধরো, আমার কোরআনটাকে তেলাওয়াত করো, আমার কোরআন অনুযায়ী জীবনযাপন করো। আমার কোরআন অনুযায়ী তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি আমার কোরআন দিয়ে তুমি সাজাতে পারো,
যেই কবরে কেউ থাকবে না সেই কবরে তোমার পক্ষ হয়ে কোরআন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে বন্ধুত্বের মাধ্যম কি? কোরআনের সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে বন্ধুত্বের মাধ্যম কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের মাধ্যম কি? শেষ রজনীতে উঠি যেই সময় মানুষগুলা ঘুমের ঘরে কাতর অবস্থায় থাকে, ওই সময় তুমি আরামের ঘুমকে হারাম করে দিয়ে এই শীতের মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে উজু করে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়বা, 2-1 ফোঁটা চোখের পানি ফেলবা, তোমার গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবা, নিজেকে নিজে অপরাধী সাব্যস্ত করবা, নিজেকে নিজে তার অন্তরটাকে অনুতপ্ত করবা। আল্লাহ পাক বলতেছে এটার মাধ্যমে আমার বন্ধুত্ব স্থাপন হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন রজব মাস পাবে তোমরা বেশি বেশি ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে আদায় করবা। কেননা পবিত্র রজব মাস হচ্ছে ইবাদতের গোটা রোপণের মাস। পবিত্র রজব মাস হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। আর পবিত্র শাবান মাস হচ্ছে ইবাদতের মধ্যে সার দেওয়ার মাস, পানি দেওয়ার মাস। ইবাদতের মধ্যে যদি কোনো আগাছা থাকে, ইবাদতের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, ইবাদতের মধ্যে যদি কোনো অপবিত্রতা লেগে যায়, তুমি শাবান মাসে যত বেশি বেশি নেক আমল করবা, তোমার নেক আমলের মাধ্যমে তোমার ইবাদত থেকে সমস্ত রিয়া অহংকার গুলা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার, পবিত্র রজব মাস চলে গেল, আমাদের কোনো খবর নাই। পবিত্র শাবান মাস আগামীকালকে হয়তো শেষ হয়ে যাবে, আমাদের কোনো খবর নাই। নিজের বিবেককে একটু প্রশ্ন করুন, রজব মাস শাবান মাসে আমার 3 বেলা খাবার ঠিকভাবে চলছে কি চলে নাই? আমার পারিবারিক জীবন চলছে, ব্যক্তিগত জীবন চলছে, আমার সব কিছু সামলাতে পারলাম, কিন্তু আমি আল্লাহর সাথে সম্পর্ক এখনো তৈরি করতে পারলাম? কেন পারলাম না? কেন পারলাম না? কেন পারলাম না? এই জন্য পারলাম না, আমাদেরকে দুনিয়া আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে। এই দুনিয়া আমাদেরকে কিভাবে বিমুখ করে রেখেছে? শয়তান দুনিয়ার মধ্যে আসছে, শয়তান দুনিয়া থাকিয়া তোমাকে আমাকে বলতেছে রজব মাস চলে গেছে, কি হয়েছে? শাবান মাসের তো আরো একদিন বাকি আছে, তওবা করতে পারবা, গুনাহটা করে নাও। আল্লাহ তো বলেছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত গুনাহ করো না কেন আমার দয়া থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইবলিস শয়তান বলতেছে গুনাহ করো অসুবিধা নাই, গুনাহ করো অসুবিধা নাই, আরো একদিন সময় আছে, তওবা করে নাও। শয়তানের কথা শুনে গুনাহ করা যাবে কি? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু। তাহলে যে আমার প্রকাশ্য শত্রু বলে দিয়েছেন কে? কে বলেছেন? যেখানে আল্লাহ বলে দিয়েছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তারপরও আমরা কেমনে শত্রুকে ফলো করব? তারপরও কেমনে আমরা দুশ্মনকে অনুসরণ করি? অনুসরণ কার কথা বলছে? আমরা কি শয়তান অনুসরণ করতে পারবো? তাহলে কার অনুসরণ করবো? উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণাকার হাবিব বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, কার ভালোবাসা?
কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় বন্ধুরে, সে যেন আগে আপনাকে ইত্তেবা করে, আপনাকে ফলো করে। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি আপনাকে ফলো করলো, যে ব্যক্তি আপনাকে অনুসরণ করলো, আপনার ইত্তেবার মাধ্যমে, আপনার ফলোর মাধ্যমে, আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইত্তেবা করলাম কার? নবীজির। ইত্তেবা করলাম কার? ভালোবাসা পেলাম কার? আল্লাহ পাক তার নবীকে কত ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত ভালোবাসেন যে আল্লাহর বান্দারা চিন্তা করে দেখুন। তো সুতরাং বলতে চেয়েছিলাম, অনুসরণ করতে হবে নবীজিকে। শয়তানকে অনুসরণ করা যাবে না। এই শয়তানের কারণে আমাদের বাবা আদম, মা হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুইজন ছিলেন জান্নাতে। এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমার বাবা আদম, মা হাওয়া কোথায় আসতে হয়েছে? জমিনে আসতে হয়েছে, দুনিয়াতে আসতে হয়েছে। কেন? একমাত্র ইবলিস শয়তানের কারণে। তারপরও আমরা কেমনে ইবলিস শয়তানকে ফলো করি? তারপরেও কিভাবে আমরা ইবলিস শয়তানকে অনুসরণ করি? মুসলমান, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আমরা পড়ে গেছি নফসের খায়েশের মধ্যে। নফস ছাবে খারাপ কাজটা করো, খারাপ কাজ কি করা যাবে? এখন তো দেখা যাচ্ছে আমরা নফসের তাবেদারি করতেছি। আরে ভাই, নফসি করবে আপনার তাবেদারি, আপনি কেন নফসের তাবেদারি করবেন? মন চাচ্ছে আমি জিনিসটা খাবো, খাইলাম না, মরে গেছি। কথা বলেন, মরে গেছি, খাইলাম না। আমি সবসময় একটাই টার্গেট থাকতে হবে আমাকে, মন যা চাইবে আমি তা করব না, আমি যা চাইবো মন তাই করতে হবে। এটার নাম হচ্ছে আল্লাহ পাকের প্রতি তাকওয়া, আল্লাহ পাকের প্রতি খুলুসিয়ত, আল্লাহ পাকের প্রতি পরহেজগারিতা। এইভাবে মনকে যখন নিজের অনুকূলে নিয়ে আসছে, তারা হয়েছেন আল্লাহর ওলি। মহিফাল হুজুর একটা কথা শুনুন। মহিফালের বর্তমান হুজুর আছে মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, বড় একটা মাছ নিয়ে আসছে বাজার থেকে। তখন আম্মা হুজুরকে বলছে, আজকে মাছের মাথাটা আমি খাবো, মাছের মাথাটা আমি খাবো, সুন্দরভাবে রান্না করিও। যত পদের মশলা ছিল, যত রকম আইটেমের মশলা ছিল, সব কিছু দিয়ে আল্লাহর ওলির জন্য মাছের মাথাটা রান্না করছে। যখন মাছের মাথাটা রান্না করছে, রান্না করে দুপুরে যখন খাবারের সময় হলো, খাবার প্লেটের সামনে মাছের মাথাটা দিল, প্লেটে এখনো দেয় নাই। বর্তমান হুজুর কি করছে? মাছের মাথাটা তার বাবার হাতে, বাবার প্লেটে তুলে দিলেন। তখন মরহুম হুজুর রহমতুল্লাহ চোখগুলা বড় করে করে বলতেছে, তোমাকে আমি বলছি মাছের মাথা খাবো? তখন হুজুর বলতেছে, আমি ভয় পেয়ে গেলাম, তোমাকে বলছি আমি মাছের মাথা খাবো? আপনি আজকে সকালবেলা বলছেন না বাবা মাছের মাথাটা আপনি খাবেন ভালোভাবে রান্না করতে, এই জন্য আপনাকে দিয়েছে। তখন তিনি বলতেছেন, তুমি নাও মাছের মাথা, তুমি নাও, তুমি খাও। তখন বাবার নির্দেশ, বাবার অর্ডার নিতে বাধ্য। তখন জানতে চাইলো, বাবা আপনার কাছ থেকে জানতে চাই, সকাল থেকে বলতেছেন মাছের মাথাটা খাবেন, আপনার মন চাচ্ছে, এখন খাচ্ছেন না কেন? ওই সকাল থেকে মাছের মাথা, মাছের মাথা, মাছের মাথা খাবো খাবো বলতেছি, আমার মনের মধ্যে মাছের প্রতি একটা মহব্বত চলে আসছে, আমার মনের মধ্যে মাছের মাথার মতো একটা ভালোবাসা চলে আসছে। আমার মন যা চাইবে আমি তাই করব না, আমার মাছের মাথার কারণে আল্লাহর ভালোবাসা আমি ভুলে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে উনি যে মাছের মাথাটা খায় নাই, তাহলে মনের সাথে জিহাদ করছে না? কথা বলেন, করছে না? উনি যে মাছের মাথাটা খায় নাই, উনি কি মরে গেছেন? অসুস্থ হয়ে গেছেন? জাস্ট মনকে একটু কষ্ট দিয়েছেন, নফসকে একটু কষ্ট দিয়েছেন। আজকে আমাদের একমাত্র গুনার মূল কারণ হচ্ছে যে আমরা নফসের তাবেদারি করি। আমার নফসে যা চাই আমি তাই করে ফেলি, নফসে যা চাই আমি তাই করে ফেলি। না মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ, আউলিয়া কেরামগণ নফসের তাবেদারি করে নাই। নফসে যা চাই ওনারা কখনো তা করতেন না, বরং ওনারা যা চাইতেন নফসকে তা করতে বাধ্য করতেন। আজকে আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছি। কেন? নফসের খায়েশে পড়ে। এই জন্য বাবা আদম একটি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা, আয় আমাদের প্রভু, আয় আমাদের প্রতিপালক আল্লাহ, জালামনা, আমি অত্যাচার করে ফেলেছি, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি, আমার স্বীয় আত্মার প্রতি আমি অত্যাচার করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এই মুহূর্তে আপনি যদি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এই মুহূর্তে আপনি যদি আমাকে ক্ষমা না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহু আকবার। তো সুতরাং ভাইরে, রজব মাস চলে গেছে আমাদের থেকে, শ্রাবণ মাস চলে যাচ্ছে, একদিন 2 দিন বাকি আছে। আর কত করব গুনাহ, আর কত করব, আল্লাহকে আর কত বলে থাকবো? এখন আল্লাহকে ডাকার দরকার আছে কি নাই? জোরে বলতে হবে, দরকার আছে কি নাই? তো আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে অন্তত দোয়ার মধ্যে এটুকু বলবেন যে আল্লাহ, আমি হেলায় খেলায় রজব মাসটাকে বিদায় দিয়ে চলে আসছি, কিছু করতে পারি নাই। শ্রাবণ মাসটাকে বিদায় দিয়েছি, কিছু করতে পারি না। আল্লাহ, আমি আজকে তওবা করতেছি, আমি ইখলাসের সাথে তওবা করতেছি, একনিষ্ঠতার সাথে তওবা করতেছি, আমি গুনাহ থেকে ফিরে আসতেছি। রজব এবং শ্রাবণ মাসে যে সমস্ত বরকত আপনার যে সমস্ত বান্দাদের দান করেছেন, ওই সমস্ত বান্দাদের সাথে আপনি আমাকে শামিল করেন। আল্লাহর ওই ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ পাক দিতে পারেন না? তো সুতরাং আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি তওবা ইস্তেগফার করে, বেশি বেশি আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত বান্দা, মাহবুবিয়ত বান্দা, মনজুরিয়ত বান্দা হিসাবে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন,